ইউনিভার্সিটির সমাবর্তনে কালো রঙের গাউন আর চারকোনা হ্যাট পরে ডিপ্লোমা নেয়ার এই প্রথা চালু করে মিশরের আল আজহার ইউনিভার্সিটি। কিন্তু যখনই অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা কপি করল, তখনই এটা আধুনিক হয়ে গেল। সুবাহ বাংলা বা বাংলা প্রভিন্স ছিল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সম্পদশালী রাজ্য, যার রাজধানী ছিল ঢাকা। পুরো মুঘল সাম্রাজ্যের টোটাল জিডিপির 50% আসত এই বাংলা প্রভিন্স থেকে। বাংলা তৎকালীন জিডিপি ছিল ওয়ার্ল্ড জিডিপির 12%, যা ছিল তৎকালীন পুরো পশ্চিম ইউরোপের জিডিপির চেয়েও বেশি। স্থাপত্য, নগরায়ন, পোশাক, খাবারকে সাধারণত একটা জাতির ঐতিহ্য ও সভ্যতার মাপকাঠি হিসাবে ধরা হয়। লন্ডন, সিডনি, টরন্টো, নিউ ইয়র্ক, প্যারিস এসব পরিকল্পিত শহর এবং আধুনিক দৃষ্টিনন্দন স্থাপত্য একটা জাতির সভ্যতা সম্পর্কে একটা ধারণা দেয়। একজন মানুষের পোশাক দেখলে তার রুচি বা ক্লাস আন্দাজ করা যায়। কারো বাড়িতে খাবার খেতে গেলে তাদের খাবার বা পরিবেশনা দেখেই কিন্তু অনুমান করা যায় তাদের স্ট্যাটাস। 2500 বছর আগে আমাদের মহাস্থানগড়ে যে শহর ছিল তাতে ট্রাফিক সিস্টেম ছিল, আন্ডারগ্রাউন্ড সুয়ারের সিস্টেম ছিল। ঢাকার মসলিন থেকে শুরু করে এখনও আমাদের পোশাক সারা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী। ব্রিটিশ 200 বছর আমাদের শাসন করলেও ঢাকায় কয়টা ব্রিটিশ রেস্টুরেন্ট আছে, অথচ ব্রিটেনে কয়েক হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। ইউনিভার্সিটির সমাবর্তনে কালো রঙের গাউন আর চারকোনা হ্যাট পরে ডিপ্লোমা নেয়ার এই প্রথা চালু করে মিশরের আল আজহার ইউনিভার্সিটি। কিন্তু যখনই অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা কপি করল, তখনই এটা আধুনিক হয়ে গেল। সুবাহ বাংলা বা বাংলা প্রভিন্স ছিল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সম্পদশালী রাজ্য, যার রাজধানী ছিল ঢাকা। পুরো মুঘল সাম্রাজ্যের টোটাল জিডিপির 50% আসত এই বাংলা প্রভিন্স থেকে। বাংলা তৎকালীন জিডিপি ছিল ওয়ার্ল্ড জিডিপির 12%, যা ছিল তৎকালীন পুরো পশ্চিম ইউরোপের জিডিপির চেয়েও বেশি। স্থাপত্য, নগরায়ন, পোশাক, খাবারকে সাধারণত একটা জাতির ঐতিহ্য ও সভ্যতার মাপকাঠি হিসাবে ধরা হয়। লন্ডন, সিডনি, টরন্টো, নিউ ইয়র্ক, প্যারিস এসব পরিকল্পিত শহর এবং আধুনিক দৃষ্টিনন্দন স্থাপত্য একটা জাতির সভ্যতা সম্পর্কে একটা ধারণা দেয়। একজন মানুষের পোশাক দেখলে তার রুচি বা ক্লাস আন্দাজ করা যায়। কারো বাড়িতে খাবার খেতে গেলে তাদের খাবার বা পরিবেশনা দেখেই কিন্তু অনুমান করা যায় তাদের স্ট্যাটাস। 2500 বছর আগে আমাদের মহাস্থানগড়ে যে শহর ছিল তাতে ট্রাফিক সিস্টেম ছিল, আন্ডারগ্রাউন্ড সুয়ারের সিস্টেম ছিল। ঢাকার মসলিন থেকে শুরু করে এখনও আমাদের পোশাক সারা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী। ব্রিটিশ 200 বছর আমাদের শাসন করলেও ঢাকায় কয়টা ব্রিটিশ রেস্টুরেন্ট আছে, অথচ ব্রিটেনে কয়েক হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট আছে।